জানি ইস্তামতা এর অর্থ হলো মনোযোগ সহকারে শ্রবণ করা। তাহলে আমরা এখানে কি অর্থ তুলতে পারি? আমরা তুলতে পারি ইস্তামতা, অতঃপর সে মনোযোগ সহকারে শ্রবণ করলো, ইলাল মুআল্লিমি, অথবা সে শিক্ষকের দিকে মনোযোগ দিল, এটা আমরা বলতে পারি। ইলা হরফে জ্বর, মুআল্লিম এটা হলো মাজরুর, সুতরাং এই মিমের নিচে কি হবে? জের হবে। হরফে জ্বর তার পরবর্তী মাজরুরকে জের দেয়, সুতরাং আমরা একসাথে মিলিয়ে পড়তে পারি ইস্তামতা ইলাল মুআল্লিমি, সে তার শিক্ষকের দিকে মনোযোগ দিল, অথবা তার শিক্ষক যেটা পড়াচ্ছে সেটার দিকে মনোযোগ দিল। এতটুকু আমরা এভাবে বলতে পারি। তারপরে আছে ওয়াকাতাবা দারসু, দারসা, দারসি, কি পড়বো আমরা এখানে? এই সিনের নিচে কি হবে? জবর হবে, নাকি পেশ হবে, নাকি জের হবে? আমরা কি পড়বো? এটা পড়ার জন্য আমাদেরকে এই কাতাবার যে আমেলটা আছে, এই কাতাবার দিকে লক্ষ্য করতে হবে। এই কাতাবা এখানে কি? কাতাবা এখানে ফেলে মাজি হয়েছে। ওয়াকাতাবা মানে সে লিখলো। এখন যখন আপনি এটা বলবেন যে সে লিখলো, তখন আপনার কাছে প্রশ্ন আসবে সে কি লিখলো। তখন আমরা একটু আগে জেনেছি কি এবং কাকে দ্বারা প্রশ্নগুলো উত্তরে যেটা আসে সেটা মাফউল হয়। সুতরাং ওয়াকাতাবা সে লিখলো, আর দারসা তার পাঠ বা তার পড়া। সুতরাং আমরা বলতে পারি কি, এই দারসা এটা হালতে নসবি অর্থাৎ মাফউল হয়েছে। তাহলে আমরা এখানে সিনের উপর কি পড়তে পারি? জবর পড়তে পারি। সিনের উপর পেশ অথবা নিচে জের পড়ার কোনো সুযোগ নেই। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন।